500টা ফুচকা খাবো আমরা। দেখো সবার পাতে 50টা করে ফুচকা অন করলাম। চলো শুরু। দুর্দান্ত টেস্ট হয়েছে। সবথেকে রহস্যের ব্যাপার হচ্ছে যে গিফটের ভেতরে কি আছে। দাদু বলেছে সোনার হার আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রদীপ ব্লগ। আমরা সবাই মিলে একটা নতুন ব্লগ নিয়ে পুজো স্পেশাল। কারণ পুজোতে কি হয়, পুরো পরিবার একসাথে হই হই করা, খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া তো মাস্ট। খাওয়া দাওয়া ছাড়া পুজো আসা না। কিন্তু সবাই আছে। আমি যা দাঁড়াও এক্ষুনি তোমাদের দেখিয়ে ফেলতাম যে কিসের ব্লগ এটা আর কি নিয়ে আমরা ব্লগটা করছি। যদিও তোমরা বুঝতে পেরেছো, তোমরা না এখনো বুঝতে পারেনি, কেউ বুঝতে পারেনি। তোমরা কি বুঝতে পেরেছো? আমার মনে না বুঝতে পেরেছো। এবারটা কিন্তু অন্যরকম, পুরো রকম নয়। আচ্ছা তার আগে সবাইকে দেখি যে আমাদের পুরো পরিবার আছে, পুরো মামা বাড়ির ফুল ফ্যামিলি, পুরো মামা বাড়ির পুরো ফ্যামিলি। আমরা সবাই একসাথে দুর্গাপূজার একদম আগে দুর্গাপূজার আনন্দ করতে এসেছি, তাই না? আর এক সপ্তাহ বাকি কিন্তু হ্যাঁ, কারণ এবার আমরা করছি ফুচকা চ্যালেঞ্জ। 500টা ফুচকা খাবো আমরা। 500 খানা ফুচকা আছে এখানে। মানে এই যে এত বড় যে ঝুড়িটা, এই যে ঝুড়িটা দেখছো, এখানে 500টা ফুচকা আছে। এবং এই ফুচকা কিন্তু বাড়িতে বানানো, মামা মামিরা মা সবাই মিলে বানিয়েছে একদম। এবং এরপর যেটা হবে সেটা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া, মানে ফুচকা খাওয়া দাওয়া, তার সাথে কম্পিটিশন। এবং শুধু খাওয়া দাওয়া না, কম্পিটিশন। আর কম্পিটিশনের পর কি আছে? সবথেকে বড় কথা গিফট। এবারে প্রাইসটা অন্যরকম। আমি নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের ফুচকা চ্যালেঞ্জে আজকে যে জিতবে, মানে যে জয়ী হবে তার জন্য এটা গিফট। আচ্ছা গেমটা কি হবে বলে দিই। আচ্ছা প্রত্যেকের প্লেটে 50টা করে ফুচকা থাকবে। 50টা ফুচকা যে সবার আগে 10 মিনিটে শেষ করতে পারবে, মানে যার প্লেট পুরো খালি হয়ে যাবে, সেই এই গিফটটা পাবে। চলো সবাই মিলে বসি এবার। দুর্গাপুজো মানে পুরো পরিবারের সঙ্গে হই হুল্লোড় আনন্দ করা। এই যে আমরা যেরকম ফুচকা চ্যালেঞ্জ করছি, একটু পরে তোমরা দেখতে পাবে যে কে জিতলো। কিন্তু দুর্গাপুজো আসা মানে আরেকটা জিনিসও আসে, সেটা হচ্ছে আমরা পুরো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করি। এটা প্রত্যেকটা পরিবারই হয়ে থাকে। ঠিক সেরকমই আজকে আমিও কিন্তু দুর্গাপুজো উপলক্ষে পুরো ঘরটা ক্লিন করে ফেলবো। এবং এক্ষেত্রেই বলবো দুর্গাপুজো মানে কি হয়, পরিবারের সবাই মিলে কিন্তু প্রচুর আড্ডাও হয়, বাড়িতে হয় বাইরে হয়। আর বাড়িতে হলে কি হয় না, সোফা মানে আমাদের ড্রয়িং রুম দিয়ে। ওই জন্য আজকে আমি শুরু করব সোফা দিয়ে শুরু করবো, কারণ দুর্গাপুজোতে এখানেই কিন্তু সব থেকে বেশি আড্ডাটা হয়। সেই জন্য আমি ইউজ করবো এই যে আগারো ক্রেস্ট পোর্টেবল স্পট ক্লিনার। সোফার অবস্থা আমার খুব খারাপ, অনেক দাগ হয়ে গেছে আর প্রচন্ড ময়লা হয়েছে। যেহেতু এটা স্পট ক্লিনার, তাই এটা পুরো দাগ তুলে দেবে। এটা স্ট্রং স্প্রে এন্ড সাকশন জাস্ট কুইকলি পুরো মেস ক্লিন করে দেয়। এটাতে রয়েছে ডুয়েল ট্যাঙ্কস, 1.8 লিটার স্টোরেজ ট্যাঙ্ক এন্ড 600 ml ডাস্ট কালেক্টিং ট্যাঙ্ক। এটার 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। এটাতে রয়েছে পাওয়ারফুল সাকশন অফ 12 kPa, যা সমস্ত স্টেইন ক্লিন করে দেয় ফ্রম কার্পেটস, আপহোলস্টারি এন্ড ইন্টেরিয়ার্স থেকে। এটা এফেক্টিভলি ক্লিন করে ডার্ট যেমন টাফ স্টেইনস, জুস এন্ড পাও প্রিন্টস। সোফাটা আমার খুব সুন্দর ক্লিন হয়ে গেছে, সব স্পট চলে গেছে। এবার পালা বেডের। আর বেডটা আমি এই যে আগারো গ্র্যান্ড বেড ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করে নেব। এটাতে সাইক্লোনিক টেকনোলজি রয়েছে, যেটা এয়ার এন্ড ডাস্টকে সাক করে। এরপরে এটা ডাস্ট কালেক্ট করে ইন আ ডিটাচেবল সিলিন্ড্রিক্যাল কালেকশন ভেসেল অর বিন। এটা একদম আইডিয়াল টুল ফর ম্যাট্রেসেস, বেডশিটস, পিলোস এন্ড ব্ল্যাঙ্কেটস। এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার। এটা দিয়ে ড্রাই ভ্যাকুয়ামও হয়, আবার ইউভি স্টেরিলাইজেশনও হয়। এটাতে ইউভি লাইট আছে, যেটা ডিসইনফেক্ট করে ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস এন্ড সারফেসকে সুপার ক্লিন করে এন্ড মেক্স ইট 99% জার্মস ফ্রি। এত ক্লিন বেডশিটটা থেকে কত ময়লা বেরিয়েছে, তার মানে আমরা এত ডাস্টের উপর ঘুমোতাম। এবার হচ্ছে ফ্লোরটাকে ভালো করে ক্লিন করার পালা, এবং সেই জন্য আমি ব্যবহার করব এই যে এইটা। এটা হলো আগারো সুপ্রিম কর্ডলেস স্টিক ভ্যাকুয়াম ক্লিনার। এটা কিন্তু প্রচন্ড সময় বাঁচায় এবং খুব তাড়াতাড়ি সবকিছু ক্লিন করে দেয়। এই যে দেখো, এই যে সুইচটা রয়েছে, এটাতে সাকশন মোডটা কন্ট্রোল করা যায়। এটা 3টে সাকশন মোড রয়েছে, লো, মিডিয়াম এবং হাই। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো। এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার, তাই এটা সিম্পল হ্যান্ডহেল্ড অর স্টিক ভ্যাকুয়াম ক্লিনার হিসেবে ইউজ করতে পারবে অনেকটা এরিয়া ক্লিন করার জন্য। এটাতে 270 ডিগ্রি সুইভেল হ্যান্ডেল আছে ফর ইজি ক্লিন। দেখো মোটরাইজড রোলিং ব্রাশ আছে উইথ সফট ব্রিসেলস। এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে 0.5 লিটার ব্যাকলেস ডাস্ট কালেক্টিং বিন। ও
পুজোর আগে আমার পুরো ঘরটা খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেল। এই প্রোডাক্টস গুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এবার ফুচকা চ্যালেঞ্জ। তুমি আর দিদা তোমরা দুজন হচ্ছে আম্পায়ার। এই যে আমরা সবাই মিলে এখানে ফুচকা চ্যালেঞ্জ করছি, তোমাদের নজর রাখতে হবে যে কেউ যেন চিটিং না করে, বুঝতে পেরেছো তো? যে চিটিং করবে একদম চোখে দেখবে। ধরো একটা ফুচকা তুলে ভেতর থেকে ঢুকিয়ে দিল, এইগুলো যেন কেউ না করে। একটা ফুচকা নজর রাখতে হবে, নজরদারি। নজরদারি একসাথে 3-4টা ফুচকা আমি খেয়ে নিবে, এই জিনিসগুলো যেন না। এইটা তুমি একদম ওনার চোখে একদম দেখবে না। ও বেশি চিটিং করে দাদু, ওর দিকে বেশি নজর রাখবে। তুমি বেশি চিটিং করো। আমি করি না। ফাইনাল টাচ। ও আমার সত্যি বলছো যে মামার হাতের যে কোনো রান্না খুব সুস্বাদু। তার সাথে মাইমাও আছে, দুই মাইমা এখানে, বড় মাইমা তো বলেছি তোমরা দেখেছো, আর ওইদিকে ছোট মাইমা। এখানে রান্নার সম্ভার মা, ওদিকে দিদা, আর সবথেকে বড় স্পেশালিস্ট দিদা। দিদা এই নিয়ে এইটা হলে ফুচকা এই নিয়ে আরো দাও, এটা মাখাটা টেস্টি হয়ে যাবে। চলো এবার খাওয়া শুরু হবে। চ্যালেঞ্জ। টার মতো ফুচকা ছিল, সবাইকে দিয়ে দিয়ে মোটামুটি আর এই কটা বাকি আছে। এটা এইখানে আমার ছোট মামা হচ্ছে এই 50টা ফুচকা হলো। দেখো সবার পাতে 50টা করে ফুচকা এখানে সাজানো হয়ে গেছে। 50টা করে, একটাও কম না একটাও বেশি নয়। আর তার সঙ্গে হচ্ছে এখানে আলুর পুর, আর এখানে হচ্ছে তেঁতুল জল। তেঁতুল জলটা মামা তুমি যা করেছো, পুরো আমার জিভে জল রীতিমতো আসছে। দেখো এই গন্ধটা, মানে আমি গন্ধ পাচ্ছি, তোমাদেরকে তো দেখাতে পারবো না। শুধু একটাই চিন্তা, তোমার ফুচকাটা যদি ভুলেছি, তোমার ঘুরে ফিরে সে আমাকেই নি চিন্তা। 50টা দিয়েছো তো তুমি, তোমার সঙ্গে আগে কম্পিটিশন করে বুঝে গেছি, তোমার আমার কম্পিটিশন আগেই বুঝে গেছি কি করো তুমি। আচ্ছা দেখো এবার সবাইকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি স্টপ ওয়াচ দিচ্ছি। স্টপ ওয়াচ মানে 10 মিনিটের টাইমার আছে। যে 10 মিনিটটা শুরু হবে আমাদের ফুচকা কম্পিটিশনটা শুরু হবে। ঠিক আছে এই দেখতে পাচ্ছ তো? এবার আমি অন করলাম, চলো শুরু। রে বাপ রে, বাবা কি আওয়াজ, কি আওয়াজ ফুচকা। এটা আরো মজা। এই ফুচকাটা নাও, ও বাবা, এই ফুচকাটা নিলাম, এই পুরটা দিলাম জলে ডুবিয়ে মুখে। মামা রেডি রান্না খাবো। এর শুধু কুড়মুড় আওয়াজ হচ্ছে সবার। কোন দিকে টাকা বলা খেয়ে যাবে। রঘুর 25টা শেষ হয়ে গেল যে। দুর্দান্ত টেস্ট হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ, খুব সুন্দর। তোমাকে আমি হারিয়ে দেবো। যেমনি আলু মাখা যেমনি জলটা তেঁতুল জল। আজ অর্পণ ফার্স্ট। কম্পিটিশন শেষ। টাইম দে দেখো না, 5 মিনিট 22 সেকেন্ড। 5 মিনিটে
বলেছিলাম যার প্লেট খাওয়া যাবে কারি করে ফেলেছো। আর তুমি কি করেছো? তোমার তো সব আছে। তুমি আমাকে বেশি দিয়ে দিয়েছো। আমি বেশি দিয়ে দিয়েছি। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो। আমাদের 500টা ফুচকা চ্যালেঞ্জের উইনার এই যে शाबाश बेटा। ফার্স্ট হয়েছে। 5 মিনিটের মধ্যে 50টা ফুচকা খেয়ে নিয়েছে। অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করেছে। এই যে এই হচ্ছে সেই মহান পুরুষ এদিকে আয় তুই। একা 5 মিনিটের মধ্যে 50টা ফুচকা খেয়ে নিয়েছে। বিশাল ব্যাপার। তো এবার কি? এবার গিফট দেওয়া হবে তো? এবার হচ্ছে গিফট দেওয়া হবে। দিদা দাদু মিলে দেবে। সবথেকে রহস্যের ব্যাপার হচ্ছে যে গিফটের ভেতরে কি আছে। চলো দিদা দাদু দিদা দাদু হাততালি দাও। এবার খোলা হোক, আমরা দেখো। তুই আরো ঘুরে যা, দেখাস না। এদিকে হ্যাঁ। দাদু বলেছে সোনার হার আছে, বাকিরা বলো শাড়ি আছে। জামা শার্ট আছে। তুমি কি বলছো? আমি পাঞ্জাবি আছি। পাঞ্জাবি আচ্ছা ক্যাডবেরি আছে আমি শার্ট আছে। তুমি শার্ট আছে বলছো, মা বলেছে শাড়ি আছে। আমি শার্ট। তুইও শার্ট আছে বলছিস। বড় মামা তোমার কি মনে হয়? চকলেট তাহলে চকলেট জামা হয়ে গেছে। কি আছে? ক্যাডবেরি সেলিব্রেশন মানে দুর্গা পূজা আসছে মানে মুখ মিষ্টি করো। মুখ। মিষ্টি মুখ। ওর অবস্থা খারাপ, ওর হচ্ছে তো পেট ফুলে গেছে, ঘুম পাচ্ছে বল দেখি। ও দারুণ লাগছে। এটা 2 প্যাকেট আছে, সবার মুখ মিষ্টি হবে। অবশ্যই রঘুনাথের বেশি হবে কারণ রঘুনাথ জিতেছে। অ্যাকচুয়ালি এটা পুরোটাই ও ভাগ করে দেবে আমাকে। চলো ফাইনালি আমরা আমাদের এই ফুচকা চ্যালেঞ্জ ব্লগটা এখানে শেষ করলাম। কারণ দুর্গাপুজোর স্পেশাল একটা চ্যালেঞ্জ ছিল। ফুচকা চ্যালেঞ্জ আমরা এর আগেও করেছি, কিন্তু এইবারে যে ফুচকা চ্যালেঞ্জটা না, এটা একটু অন্যরকম ছিল। কারণ পুরো মামাবাড়ির পরিবার আমরা সবাই মিলে মানে প্রায় 10-12 জন মিলে ফুচকা খাওয়া হয়েছে। 500টা ফুচকা ছিল, এটা অনেক বড় ব্যাপার। অবশ্যই, কারণ দুর্গা পুজোতে এই হই গুলো গল্প, পরিবারের সবার সঙ্গে আনন্দ করা, ঠাকুর দেখা, মিষ্টি খাওয়া, আর এরকম ছোট ছোট বাড়িতে করা কম্পিটিশন এগুলো হয়। আমরা কিন্তু করি মাঝে মাঝে। এবং আমাদের এই ব্লগটার মাধ্যমে তোমরাও তোমাদের মধ্যেও একটা সেই দুর্গাপুজোর যে আমেজ, দুর্গাপুজোর যে আনন্দ, মানে বাড়িতে যেটা হয় না যে সবাই মিলে যখন বাড়িতে হই হুল্লোড় হয়, যে মজা আনন্দ, সেটা তোমরাও ফিল করেছো, তোমরাও বুঝতে পেরেছো নিশ্চয়ই, তাই না? যেরকম আমরা সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জটা করেছি ফাটাফাটি, মানে পুজোর ঢাক বাইরে যেন বাজছে, মানে মনে হচ্ছে ফুচকা জেতার পর ওর মনে ক্যাডবেরি চকলেটের লাড্ডু ফুটছে। ফাইনালি চলো ব্লগটা আমরা এখানে শেষ করলাম। ফুচকা চ্যালেঞ্জ ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। এবং পুজোর আগে তোমরা বাড়িতে একটু ফুচকা চ্যালেঞ্জ করেই নাও পরিবারের সকলকে একদম। এবং আমাদের পুরো পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। হ্যাঁ, আগাম শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা বলে দাও। না বলে দাও, এরপর আমরা তো ব্লগ দেবো না, বলে দাও। না আগাম শুভেচ্ছা, কারণ এর পরের ব্লগগুলোতে দুর্গাপূজার আরো শুভেচ্ছা নিয়ে আসছি তোমাদের কাছে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে।